নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন, যেটা অনেক স্কুলে প্রথম সেমিস্টার পরীক্ষা আকারে হয়ে গেছে। এখানে দেখো, গদ্যাংশ থেকে দুটি এবং পদ্যাংশ থেকে দুটি, অর্থাৎ দুইটা অংশ, গদ্য থেকে দুইটি নতুবা কবিতা অংশ থেকে দুইটি, এভাবে যে কোনো একটিতে তোমাদের একটি কিন্তু বেশি দিতে হবে, অর্থাৎ দুইটি চারটি তোমাদের উত্তর দিতে হবে পাঁচটির, অর্থাৎ ক বিভাগ এবং খ বিভাগ দুইটা মিলে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ক বিভাগে চারটি প্রশ্ন থেকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিয়ে দিবা, খ বিভাগ চারটি থেকে দুইটি প্রশ্নের উত্তর দিবা, আর যে কোনো দুইটা বিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর তোমাদের বেশি করে দিতে হবে। তাহলে এখানে তোমার 5টি সৃজনশীলের উত্তর দিতে হবে, 8টি সৃজনশীল থেকে এখানে থাকবে হচ্ছে তোমাদের 50 মার্ক, অর্থাৎ 50 মার্কের জন্য ক এবং খ বিভাগ দুইটা বিভাগ, আর ক বিভাগে থাকবে হচ্ছে গদ্য এবং খ বিভাগে থাকবে হচ্ছে কবিতা অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো যে দুইটা অংশ থেকে তোমাদের কিভাবে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে খ বিভাগ কবিতা অংশ থেকে প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে তোমরা 5টি প্রশ্নের উত্তর দিয়ে দিবা। আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব গ বিভাগ, যে তোমাদের উপন্যাস এবং নাটক অংশ আছে, সেই উপন্যাস এবং নাটক অংশ থেকে, অর্থাৎ উপন্যাস থেকে একটি, নাটক থেকে একটি, মোট 2টি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এখানেও দিতে হবে। আর 2টি প্রশ্নের জন্য কিন্তু থাকবে হচ্ছে 20 মার্ক। তাহলে ওখানে হচ্ছে সৃজনশীল 50 মার্ক, এর এখানে হচ্ছে 20 মার্ক, এই হচ্ছে 70 মার্ক। এই 70 মার্কের মধ্যে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তোমাদের যে বাকি 30 মার্ক থাকে, এই 30 মার্ক কিন্তু তোমাদের নৈবত্তিক আকারে থাকবে, অর্থাৎ 30টি নৈবত্তিক থাকবে, 30টির জন্য তোমরা পাবা হচ্ছে 30 মার্ক। এটি একটি স্কুলে প্রথম সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আমি তুলে ধরতেছি। তবে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা হবে তোমাদের মানে ঈদের পরে পরেই হবে, হয়তোবা এটা 24 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, তা এই ছিল হচ্ছে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নটি আমি শেয়ার করলাম। আশা করি তোমাদের প্রশ্ন কিভাবে হবে তোমরা বুঝতে পারছো। তবে তোমাদের প্রশ্নগুলো তোমাদের নিজ নিজ স্কুল অথবা উপজেলা ভিত্তিকও হতে পারে। হ্যাঁ, তবে নিজ নিজ স্কুল থেকে যদি হয় সেক্ষেত্রে তোমাদের স্কুলের স্যারদের প্রাধান্য দিতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।